আচ্ছা, সবার কাছে প্রথমে একটা প্রশ্ন রাখতে চাই যে আসলে আমরা কি ভারতের কাছে ঋণী, নাকি ভারত আমাদের কাছে ঋণী, নাকি একে অপরের প্রতি আমরা ঋণী? সে যে প্রশ্নটি আমি আজকে আপনাদের কাছে রাখতে চাই, এবং সে প্রশ্নটি নিয়ে আজকে খুঁটিনাটি যে আলোচনা করব। আসলে কি জানেন, একটি দেশ আর একটি দেশ ছাড়া সম্পূর্ণভাবে অচল। কোনো না কোনো দিক থেকে, হয়তো অর্থনৈতিক বা ব্যক্তিগত যে কোনো দিক থেকে, দুটি দেশের মধ্যে সম্পর্ক কিন্তু অবশ্যই বিরাজমান থাকে। এখন ভারত যে বাংলাদেশের উপরে নির্ভরশীল, সেটা কিন্তু তারা মানতে একদম নারাজ। তারা ভাবে যে তাদের কোনো কিছুরই দরকার নেই বাংলাদেশের থেকে। আর বাংলাদেশের যে মানুষ রয়েছে, তারা কিন্তু জানে যে ভারত থেকে কিছু কিছু পণ্য বাংলাদেশে আসে, এবং তারা কিন্তু ভারতের উপরে আর কি একটু নির্ভরশীল, সেটা মানে, এবং সেটা কিন্তু সুক্রিয়াও আদায় করে, কিন্তু ভারত সেটা কিন্তু চায় না। তো যারই একটি প্রমাণ আপনাদেরকে যদি বলতে চাই, দেখেন, যে কোনো একটি যদি কোনো প্রকারে ছোট্টখাটো ঝামেলা হয়, সেক্ষেত্রে ভারত থেকে কিন্তু আমাদের খোঁটা দিয়ে কথা বলা হয় যে মূলত বাংলাদেশের যে মানুষ রয়েছে, তারা ভারত না হলে অচল, পুরোপুরি অচল। তারা এমনও কথা বলেছে যে ভারতের মানুষ যদি পেশাব করে দেয়, বাংলাদেশের মানুষ বেঁচে যাবে। এমন ধরনের কথা বলা হয়েছে। এখন আমাদের বাংলাদেশে কি কিছু নাই? আমাদের দেশটা তো হয়তো ছোট, কিন্তু আমাদের দেশের মানুষ বেশি পরিশ্রমী, সেটা কিন্তু ভারত নিজেও জানে। বাংলাদেশ চাইলে সবকিছুই পারে, বাংলাদেশের মানুষ খেটে খেতে পারে, ঠিক আছে? দেখেন, এক্ষেত্রে যদি সর্বপ্রথম আমরা বাংলাদেশ থেকে যেটি বন্ধ করে দিই, গ্যাস সংযোগটি যদি বন্ধ করে দিই, ভারতের মানুষ গ্যাস জ্বালাতে কিন্তু পারবে না। পারবে, তবে সীমিত আকারে, দাম অনেক বেশি। কারণ বিশ্বের এটি ছোট দেশ হলেও বাংলাদেশ, এতে খনিজ সম্পদের পরিমাণ অনেক বেশি, যা অন্যান্য বড় বড় কান্ট্রিতেও সম্ভব নয়। বাংলাদেশে খনিজ সম্পদের পরিমাণ অনেক বেশি। এবং দ্বিতীয় যে পয়েন্টটি, সেটি হলো বাংলাদেশ একটি ইলিশ মাছের দেশ। যদি ইলিশ মাছ বন্ধ করে দেওয়া হয়, তবে বাঙালিরা খুব সুন্দরভাবে এই মাছটাকে দামি হিসাবে না খেয়ে কম দামে খেতে পারবে। এছাড়াও বিভিন্ন দিক থেকে পাট শিল্প, আরো অনেক কিন্তু রপ্তানি শিল্প বাংলাদেশে রয়েছে, যেগুলো যে বন্ধ করে দেওয়া হয়, ভারতের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাবে। এখন বলতে পারেন, তাহলে কি ভারতের কোনো কিছুর দরকার নেই? হ্যাঁ, দরকার আছে। যদি তারা আহ দেয় তো দরকার আছে, না দিলেও সমস্যা নেই, বাংলাদেশের মানুষ কিন্তু সেটি করে খেতে পারে। বর্তমানে চলমান যে ঘটনাটি, সেটি হলো যে বন্যার যে ঘটনা, যে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে ভারতের। আর সে বাঁধটিকে তারা কিন্তু মূলত মুসলিমের উপর আর কি ধ্বংস বিশেষের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা জানে না সেক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হিন্দু ধর্মের লোক। তাদের হিন্দু ধর্মের লোকেদের মন্দির, গির্জা, এগুলো কিন্তু ডুবে গেছে অসংখ্য পরিমাণে। প্রায় আপনার নোয়াখালীতে আনুমানিক 3,20,000 মতো হিন্দু ধর্মের লোক রয়েছে, তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। তারা কিন্তু মূলত সেই বর্ডারের আশেপাশেই বসবাসরত, যেখানে তাদেরই বেশি ক্ষতি হয়েছে। তো এখন কিছুদিন আগে যে ঘটনা, সেটি হলো যে মূলত তারা বাংলাদেশের হিন্দুদের প্রতি বেশি মেতে উঠেছিল, কিন্তু এখন তাদের সেই মাতামাতি কোথায় গেল? তাদের যে হিন্দু ভাইরা রয়েছে, তারা যে ভারতের দেওয়া সে পানিতে ডুবে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো খেয়াল নেই। ভারত আসলে নিজের দেশের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, এবং অন্যের কাছ থেকে কোনো কিছু নিলে সেটা কিন্তু তারা কোনোভাবেই মানতে রাজি হয় না, এবং তারা কিন্তু পুরোপুরি ভাবে যে তাদের অন্য কোনো দেশের সাথে বা অন্য কোনো দেশের সাহায্য দরকার হয় না। তারা কিন্তু এরকমটাই মনে করে, আমাদেরকে খুব ছোট মনে করে, কিন্তু জানে না যে আমরা যদি একবার রুখে দাঁড়াই, তাহলে কিন্তু অবশ্যই স্বাধীন হবার আগ পর্যন্ত কিন্তু আমরা সেটি কিন্তু মূলত থেমে থাকবে না বাঙালি জাতি। আপনারা কিন্তু সবাই ভালো করেই জানেন। যাই হোক, এর ধরনের, যেহেতু ভারত একটি স্বাধীন দেশ, আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ, মিলেমিশে থাকাই ভালো। তো ভারত যদি এই ধরনের কাজকর্ম না করে, তাহলে বন্ধুত্ব সুলভ আচরণ করে, তাহলে অবশ্যই ভারত বাংলাদেশ বন্ধুর মতোই থাকবে। ধন্যবাদ জানিয়ে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।